Okay, so I'm guessing you guys already have theory class hopefully linear equation কিভাবে সলভ করে সেটা দেখেছেন আপনারা কি I think Gaussian elimination and LU decomposition এই দুইটা মেথড কি দেখেছেন? Yes, sir. Yes, sir. ওকে, এন্ড সাথে হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স কি এই চ্যাপ্টারে দেখেছিলেন নাকি এটা শুরুতে দেখেছিলেন? এটা ওই যে স্যার ভ্যান ডার মন্টের টাইমে ভ্যান ডার মন্টের টাইমে দেখেছিলেন। ওকে, ভেরি গুড। সো তাহলে তো আমরা এটা তো अगेन আমি একটু প্রিভিয়াস ল্যাব থেকে রিক্যাপটা শুরু করি। সো প্রিভিয়াস ল্যাবে আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা একটা কি করছিলাম, আমরা হচ্ছে আমাদের কাছে হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল ইকুয়েশন ছিল, অর্থাৎ যেমন ছিল x টু দি পাওয়ার 5 -4 x টু দি পাওয়ার 4 ব্লা ব্লা ব্লা, এরকম একটা মানে x টু দি মানে একটা হায়ার ডিগ্রি ইকুয়েশন ছিল, রাইট? x টু দি পাওয়ার 5 ইট ক্যান বি x টু দি পাওয়ার 6 অর ইভেন মোর অর ইভেন লেস। তো যে সমস্যাটা ছিল যে আমরা আপ টু এক্স স্কোয়ার অর্থাৎ একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা হচ্ছে যে ফর্মুলা দিয়ে সলভ করতে পারি, বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ওখানে আমরা বি, এ আর সি এর ভ্যালুগুলো বসে দিলে আমরা হচ্ছে এক্স এর সলিউশন গুলো পেয়ে যাচ্ছি। হাউএভার যখন দেখা যাচ্ছিল যে আমরা ইট বিকামস আ 3 ডিগ্রি 4 ডিগ্রি অর ইভেন হায়ার ডিগ্রি ইকুয়েশন, তখন হচ্ছে আমার এটা সলভ করতে সমস্যা হয়ে যাচ্ছিল, কারণ এটা মানে আমার এক্স টু দি পাওয়ার 5 মিনস হচ্ছে আমার ইন দ্যাট কেস 5টা সলিউশন আছে, তো 5টা সলিউশন ইন্ডিভিজুয়ালি বের করা বাই হ্যান্ড ইজ ভেরি টাফ। সো সেই জন্য আমরা যে কাজটা করেছিলাম যে আমরা একটা ইন্টারভাল ফিক্স করে দিয়েছিলাম যে এইটুক ইন্টারভালের মধ্যে আমার সলিউশনটা এক্সিস্ট করে, এবং সেই সলিউশনটার মধ্যে সেই ইন্টারভালটুকুর মধ্যে আমরা হচ্ছে বাইসেকশন মেথড অ্যাপ্লাই করে আমরা হচ্ছে সলিউশনটা ফাইন্ড আউট করা, অ্যাপ্রক্সিমেট একটা রুট বের করার ট্রাই করেছিলাম। এবং একই সাথে আমরা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডও দেখেছিলাম, যেটা হচ্ছে বেসিক্যালি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হচ্ছে আমার মানে রুটটা ফাইন্ড আউট করার ট্রাই করতো। তো আজকে ল্যাবটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দিয়ে দেওয়া থাকবে। বেসিক্যালি এই যে এখানে যে তিনটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা ইকুয়েশনে আমরা যদি দেখি আমাদের আননোনস আছে হচ্ছে তিনটা, x1 x2 x3, এবং প্রত্যেকটারই কিন্তু দেখেন হচ্ছে আমার পাওয়ার অর্থাৎ ডিগ্রি হচ্ছে 1 ইন ইচ 3 অফ দ্য ইকুয়েশনস, হুইচ রেফার্স টু মি দ্যাট এটা প্রত্যেকটা ইকুয়েশনই হচ্ছে আমাদের একটা করে লিনিয়ার ইকুয়েশন। তো আমরা একটা জিনিস যেটা জানি যে একটা ইকুয়েশনে যদি তিনটা আননোন থাকে, সেই তিনটা আননোনকে সলভ করার জন্য আমাদের তিনটা সেট অফ মিনিমাম 3 সেট অফ ইকুয়েশনস প্রয়োজন। যেমন আমরা যদি ফার্স্ট ইকুয়েশনটা দেখি, উই হ্যাভ 3 আননোনস হিয়ার, রাইট? x1 x2 এন্ড x3। সো এটাকে সলভ করার জন্য আমার শুধুমাত্র একটা ইকুয়েশন দিয়ে সলভ করা পসিবল হয় না, উই নিড মিনিমাম 3 সেট অফ ইকুয়েশনস, রাইট? সো আজকে ল্যাবে এক্স্যাক্টলি আসলে এরকম একটা এই যে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এইটার উপরে বেসিস করে আমরা হচ্ছে আজকে ল্যাবের কি এই কোয়েশ্চেনটার উপর বেসিস করে হচ্ছে আমরা আজকে ল্যাবে ইনভার্স ম্যাট্রিক্স এন্ড গসিয়ান এলিমিনেশন এই দুটো অ্যাপ্লাই করব। আজকে ল্যাবে এলইউ ডিকম্পোজিশনও ছিল, বাট ডিউ টু টাইম কনস্ট্যান্ট এটা অপশনাল করে দেওয়া হচ্ছে, সো আমরা হচ্ছে ফর উই উইল স্কিপ এলইউ ডিকম্পোজিশন। ওকে, সো since we have a set of linear equations অর্থাৎ এক্ষেত্রে তিনটা আছে, সো প্রথম মেথডটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স মেথড, যেটা হচ্ছে আমরা অলরেডি যখন আমরা ল্যাব 2 করেছিলাম পলিনোমিয়াল ইন্টারপোলেশন, যেখানে ভ্যান ডার মন্ট ম্যাট্রিক্স মেথড ছিল সেখানে ছিল। সো কেউ কি আমাকে বলতে পারবেন ইনভার্স ম্যাট্রিক্স মেথডে যদি আমরা এখানে এই মানে এই সেট অফ ইকুয়েশনস থেকে আমরা x1 x2 এন্ড x3 এর ভ্যালু বের করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি বের করা লাগবে ইনভার্স ম্যাট্রিক্স মেথডে? একটা ম্যাট্রিক্স বানাতে হবে কোএফিসিয়েন্টস বানাতে। এ একটা ম্যাট্রিক্স বের করতে হবে, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স হবে যেটার মধ্যে হচ্ছে আমার সবগুলো কোএফিসিয়েন্টস থাকবে। তাহলে আমাকে একটু বলেন যে এ যে ম্যাট্রিক্সটা হবে সেটার মধ্যে কোএফিসিয়েন্টস গুলো কি কি হবে? 1 to 1 1 2 1, এরপর 1 minus 2 2 -2 2, এরপর 2 12 minus 2। ওকে, সো নাও বেসিক্যালি X এ হচ্ছে হ্যাঁ এন্ড এক্স ছিল, ওকে সেটা লিখছি। আর আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আমার বি, বিটা কি বেসিক্যালি আমার which is 044। 044 মানে বেসিক্যালি মাই ওয়াই ভ্যালুস। Yes। সো ইনভার্স ম্যাট্রিক্স মেথডে আসলে কি বলে এখানে হচ্ছে বেসিক্যালি, এখন যদি একটু খেয়াল করেন, ভেরি গুড, থ্যাংক ইউ এটার জন্য। সো দিস আর মাই কোএফিসিয়েন্টস অ্যাকচুয়ালি, রাইট? এন্ড বি হচ্ছে বেসিক্যালি আমার ওয়াই ভ্যালুস গুলো, এই করেসপন্ডিং ইকুয়েশনের ওয়াই ভ্যালুস গুলো। আমরা যদি এই ইন লাইট অফ দিস ইকুয়েশন আমরা এটাকে যদি একটা ম্যাট্রিক্স ইকুয়েশন ফর্মে এস্টাবলিশ করতে চাই, দিস ইজ বেসিক্যালি এ এক্স ইজ ইকুয়ালস টু বি। এখানে এ হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্স অফ দ্য কোএফিসিয়েন্টস, এক্স হচ্ছে বেসিক্যালি column matrix of x1 x2 and x3, and b is basically my y values, right? Yes। এখন এখান থেকে আমরা কি সলভ করব? আমার আইডিয়া হচ্ছে আমি এখান থেকে x1 x2 and x3 ভ্যালু সলভ করতে চাই। সো which means that তাহলে ইন দিস কেস আমি শুধুমাত্র এই x যে আমার কলাম ম্যাট্রিক্সটা আছে
এটার ভ্যালু বের করতে চাই, তো তাহলে এটা হবে বেসিক্যালি এরকম a ইনভার্স 1 ডট b, রাইট? এবং এই জিনিসটা আমরা অলরেডি হচ্ছে ইফ ইউ রিমেম্বার কারেক্টলি আমরা হচ্ছে একদম ল্যাব 2 তে দেখেছিলাম, আমরা এই np.linealg.in দিয়ে আমরা এটা ইনভার্সটা বের করেছিলাম। তো এখন তো বেসিক্যালি আমার কাছে বি ম্যাট্রিক্সের ভ্যালুগুলো তো অলরেডি আছে, কোনো সমস্যা নেই। এ ম্যাট্রিক্সটা আমার কাছে আছে, আমাকে কি কম্পিউট করতে হবে? এ ম্যাট্রিক্সে ইনভার্সটুকু। এখন সেই ইনভার্সটুকুকে যদি আমি কম্পিউট করতে পারি এবং এ ম্যাট্রিক্সে ইনভার্সকে যদি আমি বি এর সাথে ডট প্রোডাক্ট করে দেই, তাহলে হচ্ছে বেসিক্যালি আমি এক্স একটা ম্যাট্রিক্স পাবো, যে ম্যাট্রিক্সটা হচ্ছে আমার বেসিক্যালি x1 x2 এন্ড x3 সলিউশন গুলো থাকবে এখানে, রাইট? সো এইটা একটা মেথড হতে পারে, ইনভার্স ম্যাট্রিক্স মেথড, এবং আমাদের ল্যাবের প্রথম পার্টটা হচ্ছে এক্স্যাক্টলি এটাই। ওকে, তো এইটুক থিওরি পরে আমরা যদি একটু ল্যাবে দেখি কি আছে। সো অ্যাগেইন ইনিশিয়ালি আমাদের গোলা ফাইল হচ্ছে আমাদের বেশ কিছু নেসেসারি লাইব্রেরি ফাংশনস হচ্ছে আমাদের ইম্পোর্ট করা হয়েছে। এরপর একটা মেথড আছে, বাট মেথডটাতে আমরা পরে আসছি। আমরা একটু ড্রাইভার পার্টটুকুতে যদি দেখি, একটু যদি দেখেন, এখানে হচ্ছে এক্স্যাক্টলি একটা প্রথমত আমাদের এ ম্যাট্রিক্স যেটা অর্থাৎ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স যেটা সেটা সরি সেটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করা আছে। তো দেখি আমরা এই যে যেমন এই এক্সাম্পলটার জন্য আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা এরকম হয়েছিল 1 2 1 1 - 2 2 2 12 - 2। সিমিলারলি একটু যদি দেখি 3 নাম্বার লাইনে আমাদের ডেটা এটা কিন্তু এক্স্যাক্টলি এই ম্যাট্রিক্স এই ভ্যালুস গুলো দিয়ে ইনিশিয়ালাইজ করা 1 2 1 1 - 2 2 2 12 - 2, এবং সাথে ওই যে আমাদের বি ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালাইজ করা, যেমন আমাদের ক্ষেত্রে এটা ছিল কত 0 4 4। তো তাহলে দেখেন এই দুইটা হচ্ছে ইনিশিয়ালাইজ করা। এখন তাহলে আমার কাজ কি স্যার? আমার কাজ হচ্ছে তাহলে আমি তো বুঝতে পারলাম, তাহলে স্যার যদি আমি ইনভার্স ম্যাট্রিক্স মেথড ফলো করতে চাই, আমাকে জাস্ট এই যে এ ম্যাট্রিক্সটার ইনভার্স বের করব, সেটাকে বি এর সাথে ডট প্রোডাক্ট করলে আমি বের করে ফেলতে পারি। এই কাজগুলো আমরা অলরেডি ল্যাব 2 তেও করেছিলাম। সো সেটার জন্য দেখেন 6 নাম্বার লাইনে যদি দেখি একটা মেথড বা ফাংশন কল করা হয়েছে গেট রেজাল্ট বাই ইনভার্স ম্যাট্রিক্স, এটা হচ্ছে জাস্ট মেথডের নেম, এবং সেখানে আর্গুমেন্ট হিসেবে এই যে আমার এ ম্যাট্রিক্সটা মানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা এবং সাথে আমার ওয়াই ভ্যালুস এর যে বি ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে পাস করে দেওয়া হচ্ছে। সো এখন তাহলে আমরা হচ্ছে একটু মেথড বডিতে আসি। সো মেথড বডিতে যখন আসছি তখন হচ্ছে আমরা দেখতেছি যে এটা একটা এ দ্বারা রিসিভ হচ্ছে, একটা বি দ্বারা রিসিভ হচ্ছে अगेन। সো তাহলে ইনিশিয়ালি আমার কাজ হচ্ছে এ এর ইনভার্স বের করা, যেটা হচ্ছে আমরা np.linealg.inf এই ফাংশন দিয়ে আমরা করতে পারি, সেটাতে পরে আসছি। বাট তার আগে আমরা একটু কমেন্ট গুলো পড়ি যে কি বলেছে আমাদেরকে। সো আমরা যদি একটু দেখি 4 নাম্বার লাইনে বলেছে ফার্স্ট চেক ইফ দ্য এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, we know that the determinant of a non-singular matrix will be non-zero। তাহলে প্রথমে আমাদেরকে বলেছে যে চেক করতে আমাদের এ যে ম্যাট্রিক্সটা আছে অর্থাৎ এই যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা এটা কি নন সিঙ্গুলার কিনা। ওকে, এবং সেটাকে কিভাবে চেক করতে পারে সেটা পরে আসতেছি। বাট কেউ কি আমাকে বলতে পারবেন এই যে আমার যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে কি প্রবলেম হবে? হোয়াট ইফ ইটস এ সিঙ্গুলার? জিরো। আবার একটু রিপিট করেন। স্যার ডিটারমিনেন্ট কি জিরো হয়ে যাবে? সেটা তো হবে, ডিটারমিনেন্ট তো জিরো হবে, বাট সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কি প্রবলেম হয়? মানে কেন আমি সিঙ্গুলার ম্যাট্রিক্স এ মানে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে যদি সিঙ্গুলার হয় তাহলে সেটা নিয়ে আমরা কেন কাজ করতে পারবো না? ওটার ইনভার্স বের করা যাবে না। এক্স্যাক্টলি, ভেরি গুড, এই যে ধরতে পারছেন। তাহলে দেখেন স্যার বিষয়টা হচ্ছে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি আমি লিখলাম এরকম আই হ্যাভ আ কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এবং আমি কি জানি ইনভার্স ম্যাট্রিক্স মেথডে আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে ইনভার্স বের করে সেটাকে বি এর সাথে ডট প্রোডাক্ট করতে হয়। সো যদি এ ম্যাট্রিক্সটা অর্থাৎ কোএফিশিয়েন্টের ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয়, ইফ ইটস আ সিঙ্গুলার ম্যাট্রিক্স ইউ ক্যান নট ফাইন্ড দ্য ইনভার্স। তো তাহলে আমাকে আগে কি চেক করতে হবে যে আমার এ ম্যাট্রিক্সটা কি, whether this matrix is এই যে এই ম্যাট্রিক্সটা কি আমার নন সিঙ্গুলার কিনা। কিভাবে চেক করব? চেক করব হচ্ছে বেসিক্যালি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হবে, নট ইকুয়ালস টু জিরো হবে। ঠিক আছে, এটা আমরা হোপফুলি আমরা এই কনসেপ্টগুলো জানি। একটা সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট জিরো হয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে নট ইকুয়ালস টু জিরো হয়। যদি নট ইকুয়ালস টু জিরো হয় তারপর কি? তাহলে এখন এটাকে হচ্ছে আমরা কোডে কিভাবে করব? আমরা তো ডিটারমিনেন্ট না হলে হাতে কলমে করতে পারি। সো একটু যদি মনে করেন ল্যাব 2 তে আমরা হচ্ছে ইনভার্স কিন্তু মানে আমরা বের করি না, রাদার হচ্ছে আমরা নামপাই এর একটা ফাংশন ইউজ করেছিলাম, যেটা এই যে দেখেন 12 নাম্বার লাইনে কমেন্টে বলেছিল np.linealg.in। সো এইটারই একটা ফাংশন আছে যেটা হচ্ছে .det। সো এটার মানে কি? এই linealg এটা হচ্ছে বেসিক্যালি নামপাই ক্লাসের একটা মডিউল, যেটার মানে হচ্ছে বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা, এবং লিনিয়ার অ্যালজেব্রা .inf এই ফাংশনটা হচ্ছে যদি একটু মনে করেন এই ফাংশনটা হচ্ছে বেসিক্যালি আমাদের এ ম্যাট্রিক্সটার ইনভার্স ফাংশনটা রিটার্ন করে দিবে।
তো একইভাবে যদি আমরা এই ডিটারমিনেন্টটা বের করতে চাই, তাহলে ইন দ্যাট কেস কি করতে হবে, আমাকে এই যে ডট ডিটি এই ফাংশনটা ইউজ করতে হবে। তো তাহলে আমি জাস্ট একটা সোজা ছোট করে একটা স্কেলেটন দেখা দিই। সো বেসিক্যালি ধরেন ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট অফ এ, সো ডিটারমিনেন্ট অফ এ will be equals to np dot linear g dot det এখানে a। কেন? কারণ এই যে দেখেন আমরা নামপাইকে কি হিসেবে ইম্পোর্ট করেছি, এনপি, সেখানে এনপি বসলো। এটা কোন মডিউল ইউজ করতে হবে নামপাই ক্লাসের? লিনিয়ার জি মিন্স লিনিয়ার অ্যালজেব্রা, এন্ড দেন কি ফাংশনটা ইউজ করতে হবে? ডিইটি। সো ডিইটি মিন্স হচ্ছে ডিটারমিনেন্ট। এই ফাংশনটার মধ্যে আমরা কোন ম্যাট্রিক্সটাকে পাস করতে হবে? এ, কারণ এটা ডিটারমিনেন্ট আমি জানতে চাই। সো এটাকে যখন পাস করব তখন এই ভ্যালুটা বা এই ভ্যারিয়েবলটার মধ্যে হচ্ছে এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা স্টোরড হয়ে থাকবে। না, এখন আমার কাজ কি? এই যে একটু আগে যেটা বলেন, আমরা চেক করা যে ডিটারমিনেন্টটা কি নট ইকুয়ালস টু 0 কিনা। ওকে, সো আমি তাহলে এখানে কি করব? কন্ডিশন দিব। রাইট, তাহলে আমি এখানে কি করব এখন? এই যখন আমি ডিটারমিনেন্টটা বের করে ফেললাম, আমাকে এখন চেক করতে হবে যে ডিটারমিনেন্টটা কি নন জিরো কিনা। তাহলে আমি কি করলাম? আমি একটা কন্ডিশন দিব। সো আপনারা কন্ডিশন দিতে পারেন, ইফ স্টেটমেন্ট ইউজ করবেন। তো যদি আমার নট ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি? তার মানে আমি বুঝতে পারলাম যে একজন এখানে বলেছেন অলরেডি, যদি নট ইকুয়ালস টু 0 হয় তার মানে আমি বুঝে গেছি যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আসলে বেসিক্যালি আমার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এন্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বের হয়ে যাওয়া মানে সেটা হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে পারছি। তো এরপর যদি আমরা এই কন্ডিশনের মধ্যে আপনারা কি করবেন? কন্ডিশনের মধ্যে যে কাজ হচ্ছে প্রথমত, তাহলে এইটাকে বের করতে হবে, এই ইনভার্সটা। তাহলে এই ইনভার্সটা আমরা কিভাবে বের করতে পারি? সো ধরেন আমরা যদি এভাবে লিখি যে লেটস সে এ ইনভার্স, এটা ইকুয়ালস টু কি হবে? এগেইন এই ফাংশনটাকে কল করব। সো সিমিলারলি এখানে এটাকে এই ডিটির জায়গায় এখানে দিবেন কি? আইএনভি এবং ব্র্যাকেটে দিবেন এ। তখন এ ইনভার্স এই ভ্যারিয়েবলটাতে কি হবে? এ ম্যাট্রিক্সটার একটা ইনভার্স ম্যাট্রিক্স এখানে স্টোরড হবে। হয়ে যাওয়ার পর কাজ কি? তাহলে হয়ে যাওয়ার পর কাজ কি? এটাকে কি করতে হবে? বি এর সাথে কিন্তু মাল্টিপ্লাই করবেন না, ডট প্রোডাক্ট করবেন। তাহলে ডট প্রোডাক্ট করার জন্য কি কি ইউজ করতে হয়? ডট প্রোডাক্ট করার জন্য করতে হবে হচ্ছে np ডট। সো বেসিক্যালি হোয়াট ইউ উইল ডু হিয়ার ইজ দ্যাট x ইজ ইকুয়ালস টু np ডট, এবং সেখানে কাকে কাকে পাস করবেন? এইটাকে আর হচ্ছে সাথে বি কে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু এ স্টার বি দেওয়া যাবে না, মাল্টিপ্লাই করা যাবে না, কারণ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন মানে আমরা যেভাবে হাতে কলমে করি, পাইথনে কিন্তু সেভাবে হয় না। পাইথনে এটার জন্য ডট প্রোডাক্ট করতে হবে। সো ইন দ্যাট কেস হোয়াট ইউ উইল ডু ইজ দ্যাট, আমরা এগুলো অলরেডি কিন্তু বাই দ্য ওয়ে ল্যাব 2 তে দেখে আসছেন, আমি জাস্ট রিক্যাপ করে দিচ্ছি যে এটা কেন এক্স দিলাম, কারণ এখানে বলেই আছে রিটার্ন হচ্ছে এক্স। সো এক্স ইজ ইকুয়ালস টু এনপি ডট, এখানে কাকে কাকে দিবেন? কার কার ডট প্রোডাক্ট হচ্ছে? এ ইনভার্সের সাথে বি এর। সো এ ইনভার্স কমা দিয়ে দিবেন হচ্ছে বি। দ্যাটস হাউ যদি আপনি করে, তাহলে এইটুকুই হচ্ছে যদি করে ফেলতে পারেন, এইটুকুই হচ্ছে আপনার পার্ট 1 এর কাজ শেষ। তারপর যদি আপনি এই ব্লকটুকু রান করেন, এখানে কোনো গ্রাফ আসবে না, কারণ আজকে ল্যাবে কোনো গ্রাফ নেই। এবং যদি রান করেন এবং যদি এভরিথিং ইউ ডু মানে ইনস্ট্রাকশনস অনুযায়ী সবকিছু যদি প্রপারলি করে ফেলতে পারেন, তাহলে হচ্ছে আপনার এখানে এই যে অ্যাসার্ট যে ফাংশনটা আছে, যে মেথডটা কল করা আছে, সেটা কোনো এরর শো করবে না, ঠিক হয়ে যাবে, বিকজ রেজাল্ট হচ্ছে এরকম আসা উচিত। ওকে, সো দ্যাটস অল ফর পার্ট 1। পার্ট 1 নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, তাহলে হচ্ছে যদি না থাকে তাহলে হচ্ছে আমরা পার্ট 2 চেক করব। সো পার্ট 2 হচ্ছে বেসিক্যালি আমাদের গসিয়ান এলিমিনেশন মেথড। ওকে, সো গসিয়ান এলিমিনেশনে ধরেন আমাদেরকে যদি সেম ওকে, সো তো এটা হচ্ছে গেল আমাদের ইনভার্স ম্যাট্রিক্স মেথড। এবং আমরা ইনভার্স ম্যাট্রিক্স মেথডে একটা সমস্যা হচ্ছে যে ওই যে একই যে কফিশিয়েন্ট ম্যাট্রিক্স ছিল সেটার আগে ইনভার্স বের করা লাগে, ইনভার্স বের করে দেন হচ্ছে আমার সেটাকে আবার বি এর সাথে ডট প্রোডাক্ট করে তারপর হচ্ছে সেটাকে আমার হচ্ছে দেন মানে এক্স এর ভ্যালুস গুলো আমরা পাই। সো আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ম্যাথমেটিক্যাল কম্পিটিশন করা লাগবে, বেশ কয়েকবার ম্যাথমেটিক্যাল কম্পিটিশন করা লাগবে। এবং আমরা জানি এটা হচ্ছে যে একটা ইনভার্স ম্যাট্রিক্স আপ টু 3x3 ম্যাট্রিক্সের জন্য আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। হাউএভার ফর 4x4 or মোর হায়ার ডাইমেনশনাল ম্যাট্রিক্স আসলে সেটা বের করা টাফ হয়ে যায়।
তো সেই জন্য আমরা হচ্ছে একটা মেথড যেটা ফলো করতে পারি, দ্যাট ইজ গসিয়ান এলিমিনেশন। তো কেউ কি আমাকে বলতে পারবে যদি গসিয়ান এলিমিনেশন মেথডে আপনাকে এরকম একটা সেট অফ ইকুয়েশনস দিয়ে দেওয়া থাকে, এই ইকুয়েশনটাকে যেমন ইনভার্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে একটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করতাম, গসিয়ান এলিমিনেশন মেথডের ক্ষেত্রে এই সেট অফ ইকুয়েশনসকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? এনিওয়ান? স্যার ওই যে ডান পাশে করে মানে হুম, ওয়াই ভ্যালুস গুলোকে রেখে? এস আচ্ছা, সো ধরে নেই এটা একটা অগমেন্টেড ম্যাট্রিক্সটা এরকম হবে, রাইট? আমরা এটাকে যদি অগমেন্টেড ম্যাট্রিক্সে কনভার্ট করি কিরকম হবে, কেউ কি বলতে পারবেন? এই যে 1 2 1 1 2 1, তারপর তারপরে 1 minus 2 2 1 minus 2 2 2 12 minus 2 হ্যাঁ minus 2 এই যে এখানে আর একটা হ্যাঁ এটাই 0 0 4। 4 4 ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সো ওকে, তা যদি কারো ভুলে যে থাকেন থিওরিটিক্যাল পার্টে জাস্ট একটু দেখে নেন। সো বেসিক্যালি এখানে যে কাজটা করা হলো ইজ দ্যাট ওই যে একটু কি বলে ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স মেথডের সমস্যাটা কি, আপনাকে একটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে সেটার আগে ইনভার্স বের করতে হবে, সেই ইনভার্সের সাথে আপনার বি এর হচ্ছে ডট প্রোডাক্ট করা লাগবে। তো বেসিক্যালি আপনি বুঝতে পারতেছেন সেই জায়গায় হচ্ছে আমার মানে দুই ধরনের ম্যাথমেটিক্যাল কম্পিটিশন আছে। হাউএভার গসিয়ান এলিমিনেশন আমরা যে কাজটা করি, যে এত ম্যাথমেটিক্যাল কম্পিটিশনে না যে আমরা হচ্ছে সেট অফ ইকুয়েশনকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করি। তো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি, বেসিক্যালি ইট ইজ অলমোস্ট সেম লাইক মাই কোএফিশিয়েন্ট পার্ট। তো এটা হচ্ছে আমার কোএফিশিয়েন্ট পার্ট দেখেন, এবং সাথে হচ্ছে আমি ডান দিকে একটা বার দিয়ে বা একটা ডিভাইডেড দিয়ে বা ডট ডট দিয়ে আমি হচ্ছে ওই করেসপন্ডিং ইকুয়েশন গুলোর আমরা হচ্ছে তার ওয়াই ভ্যালুস গুলো লিখবো, ওকে, বা বি ভ্যালুস গুলোকে আমরা লিখবো। সো তাহলে আমরা যদি দেখি প্রথম ইকুয়েশনটার সাথে একটু জাস্ট রিপ্রেজেন্ট করা ট্রাই দেখি, যে প্রথম ইকুয়েশনে x1 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1, x2 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2, আর x3 এর কোএফিশিয়েন্ট হচ্ছে 1। তো আমরা এখানে কি পাচ্ছি 1 2 1, এন্ড লাস্টে হচ্ছে আমার এটার y ভ্যালু হচ্ছে ইজ ইকুয়ালস টু 0, b এর ভ্যালু 0। সো জাস্ট এখানে হচ্ছে আমরা বসিয়ে দিলাম। সো এই ফর্মটাকে আমরা বলি হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর সাথে ডান পাশে হচ্ছে আমরা তার ওয়াই ভ্যালুস গুলোকে লিখি। এবং যারা হয়তো বা লিনিয়ার অ্যালজেব্রা করে আসছেন ম্যাথ 216, ইউ গাইজ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ ইট। এখন অ্যাগেন আমরা হচ্ছে এটাকে গসিয়ান এলিমিনেশনে কি বলে যে আমরা পুরো সলভটা করবো না, কারণ ইটস নট নিডেড। বাট কেউ কি আমাকে বলতে পারবেন যে আমি এই অগমেন্টেড ম্যাট্রিক্সের উপর কি করব এবং কি করে এখান থেকে আমি আসলে x1 x2 and x3 সলিউশন বের করতে পারি? স্যার রো মাল্টিপ্লিকেশন রো মাল্টিপ্লিকেশন। এবং এটা ফাইনালি যদি আমি রো মাল্টিপ্লিকেশন করি এটাকে আমার কোন ফর্মে নিতে হবে? ওই যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটাকে নট, ওটা তো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তো হচ্ছে আপনার ইয়াতে এলইও ডিকম্পোজিশনে। হ্যাঁ তাহলে এই এখানে কি? ফর্মে হ্যাঁ বলেন। এটাকে হচ্ছে আপার আপার ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ এটাকে হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নিতে হবে। ভেরি গুড। সো এটাকে বেসিক্যালি এটার ফর্মটা অনেকটা এরকম হবে, আমি এটাকে এভাবে লিখি, সরি u01, মাই ব্যাড, এটাকে এভাবে লিখি। আর নিচের তিনটে এই যে ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 0 হবে আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা এটা আমি এটা লোয়ার ম্যাট্রিক্স মনে করছি সেটা। না, দিস ইজ আপার ট্রায়াঙ্গুলার বিকজ দ্য আচ্ছা ট্রায়াঙ্গেল ইজ আচ্ছা ফর্মড হ্যাঁ হিয়ার। হ্যাঁ হ্যাঁ ওকে, সো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ইউ। হ্যাঁ, সো হোয়াট ইউ ওকে হ্যাভ টু ডু ইজ দ্যাট আপনাকে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এরকম ফর্ম করতে হবে, এবং সাথে অবশ্যই এটা এখানেই শেষ না, এখানে হচ্ছে আপনার করেসপন্ডিং ওয়াইস ভ্যালু গুলো থাকবে। yes. তো এই স্টেজ থেকে মানে অর্থাৎ আমার অগমেন্টেড ফর্ম থেকে আমি ইউ ফর্মে কিভাবে আসবো? তো আমার বেসিক কাজ কি? আমার বেসিক কাজ হচ্ছে এইটাকে 0 বানানো, এইটাকে 0 বানানো, এটাকে 0 বানানো, এবং উপরের যে জিনিস উপরের যে রোটা সেটা আনচেঞ্জ থাকবে, কারণ সেটাতে আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, সেটা যা আছে তাই থাকবে। হাউএভার এই সেকেন্ড রো এবং ফার্স্ট কলামের প্রথম এলিমেন্টটা এবং হচ্ছে সরি এন্ড হচ্ছে থার্ড রো ফার্স্ট কলামের যে এলিমেন্টটা এদেরকে 0 বানাইতে হবে, এবং সেকেন্ড কলাম থার্ড রো এর হচ্ছে যে এলিমেন্টটা সেটাকে হচ্ছে আমার 0 বানাইতে হবে। এখন এইটাকে বানানোর জন্য আমরা বেসিক্যালি যে কাজটা করতে পারি, একজন আগে যেটাই বলেন যে রো অপারেশন করা। যেমন আমরা এই ক্ষেত্রে যদি এটা দেখি, দিস ইজ মাই সেকেন্ড রো, দিস ইজ মাই ফার্স্ট রো, সো বেসিক্যালি আমি হচ্ছে এখানে রো অপারেশন করব। এবং আপনারা যদি একটু মনে করে থাকেন সেটা হচ্ছে আমরা বেসিক্যালি একটা রো থেকে যদি যেমন এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে হচ্ছে এখানে যদি আমি 0, ইফ আই ওয়ান্ট টু মেক দিস 0, অল আই হ্যাভ টু ডু ইজ দ্যাট আমি এটা থেকে এটা সাবট্রাক্ট করে দিলেই পারি। তো
রাইট, এভাবেই কিন্তু করে যাওয়া যায়। আমি যদি এখানে 2 থেকে আমি এই এটাকে যদি আমি 0 করে দিতে চাই, এটাকে বেসিক্যালি হচ্ছে আমি রো 1 এর রেসপেক্টে যদি করতে চাই, তখন হচ্ছে এইটা -2 টাইমস রো 1 করে দিলেও কিন্তু 0 হয়ে যায়। মানে অর্থাৎ বেসিক্যালি আমরা সিম্পল রো অপারেশন করে, যেগুলো আমরা ইন্টারমিডিয়েট অথবা হচ্ছে লিনিয়ার অলজেব্রা কোর্সে দেখেছি বা এই কোর্সে থিওরিটিক্যাল পার্টে দেখেছি, করে এই অগমেন্টেড ফর্ম থেকে আমরা হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ফর্মে রিচ করতে পারি। হ্যাঁ, এখন এই আপার ট্রায়াঙ্গুলার ফর্মে রিচ করার পর পরের কাজ কি? পরের কাজ হচ্ছে বেসিক্যালি দেখেন, একটু যদি লাস্ট এইটুককে বলতেছি, এই যে দেখেন আমি আপার ট্রায়াঙ্গুলার, সরি, আমি হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম থেকে আমি যে একটা আপার ট্রায়াঙ্গুলার ফর্মে রিচ করব, সেটা হচ্ছে কি, এই যে এই প্রসেসটাকে আমরা বলা হয়েছে গসিয়ান এলিমিনেশন। ওকে, সো আপনি এখানে কি করছেন? আপনি একটা অগমেন্টেড ফর্ম থেকে আপনি হচ্ছে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ক্রিয়েট করতেছেন। তো এই যে দেখেন বেসিক্যালি হোয়াট ইউ ডিড হিয়ার ইজ দ্যাট আপনি কিছু টার্ম কি এলিমিনেট করে দিয়েছেন এদের কোএফিশিয়েন্ট 0 ক্রিয়েট বানায়। সো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে গসিয়ান এলিমিনেশন মেথড, এবং রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটাকে বলা হয় কি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এখান থেকে সলিউশনটা কিভাবে ক্রিয়েট হয়? তো সলিউশনটা এভাবেই ক্রিয়েটেড হবে, যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে এটা তো এরকম হলো, মানে আমি একটু জাস্ট ফর দ্য রেফারেন্স আমি এইটার ইউ ফর্মটা দেখাই। তো এইটার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ফর্মটা হবে এরকম 1 2 1 0, একটা মিনিট বলে লিখছিলাম। সো 0 -4 1 0, my bad, 0 4 এবং এখানে থাকবে হচ্ছে 0 4 12। সো তাহলে আমি যদি এই অগমেন্টেড ফর্ম থেকে আমি যদি কিছু গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করি, এই মেথডটা অ্যাপ্লাই করি, গসিয়ান এলিমিনেশনটা অ্যাপ্লাই করলে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা উইল লুক সামথিং লাইক দিস। এখন এই ফর্মে আসার পর আমার এখান থেকে সলিউশনটা কিভাবে বের হয়? তো এরপর সলিউশনটাকে বের করার যে প্রসেস, সেটাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। হোপফুলি ইউ গাইস অলরেডি নো দিস টার্ম। কেন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন? সো যদি একটু খেয়াল করেন, রাইট নাও আমি যেহেতু গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করেছি, সো এখানে যদি একটু দেখেন, এই যে এখানকার যে -2টা ছিল, এটা বেসিক্যালি হচ্ছে আমার x3 এর কোএফিশিয়েন্ট ছিল, রাইট? সো আমি যদি এটাকে রেসপেক্টিভ টু দিস ইকুয়েশন চিন্তা করি, কারণ এখানে যেহেতু রো অপারেশন হয়েছে, সো আমি এখান থেকে এরকম বলতে পারি না যে -4x3 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার 12, রাইট? দেন এখান থেকে আমি x3 ভ্যালু কি বের করতে পারি? x3 হচ্ছে আমার 12/-4 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার -3। এখন x3 ভ্যালুটা যখন আছে, তখন তারপর কি, তারপর পরে আমি যদি x2 এর ভ্যালুটা বের করতে চাই, তখন আমাকে কি, এই রো এর তো কাজ শেষ, পরের রোতে যাব, মানে প্রিভিয়াস রোতে ব্যাক করব। ব্যাক করলে কি থাকবে সেখানে, এখান থেকে এরকম আসে না, -4x2 প্লাস হচ্ছে x3 ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার 4, রাইট? যদি এটা একটু রিলেট করার চেষ্টা করেন, তাহলে তারপর এরপর কি আসলো? এরপর আমি যদি একটু দেখি, আমার কাছে x3 ভ্যালুটা অলরেডি আছে -3, সো -4x2 -3 ইজ ইকুয়ালস টু 4। সেখান থেকে আমি আসলে x2 এর ভ্যালু কম্পিউট করতে পারি হচ্ছে, I think it will be 7, সরি x2 এর ভ্যালু কত আসছে, ও মাই ব্যাড, এটা হবে হচ্ছে -2, এখানে আসবে হচ্ছে 6, -6, এখানে বসবে হচ্ছে -6। সো এখানে বসবে হচ্ছে বেসিক্যালি আপনার -4 ডিভাইডেড বাই হচ্ছে 10, দ্যাট ইজ ইকুয়াল টু 2.5। ওকে, এই যে এরপর সিমিলারলি একইভাবে আমরা যেহেতু x2 এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারলাম, x3 এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম, তাহলে আমরা আবার ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করে, অর্থাৎ এই ইকুয়েশনে আমরা x2 এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে, এন্ড এখানে আমরা x3 এর ভ্যালুটা সাবস্টিটিউট করে আমরা কিন্তু x1 এর ভ্যালুটাকে আমরা হচ্ছে কম্পিউট করতে পারি। তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা অগমেন্টেড ফর্ম থাকবে, সেই অগমেন্টেড ফর্মের উপর আমরা কিছু রো অপারেশনস করব, করে সেখানে বা গসিয়ান এলিমিনেশন মেথডটা অ্যাপ্লাই করব, করে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এরকম ফর্মে মানে পৌঁছাবো। পৌঁছানোর পরে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের উপর আমাদের হচ্ছে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। কেন? কারণ অ্যাগেইন আমি যেটা বুঝতে পারতেছি যেখানে, যে এখানে ইন দিস কেস আমি বলতে পারি যে
যে -2x3 will be equals to 12, সো এখান থেকে আমি x3 এর ভ্যালুটা কম্পিউট করতে পারছি। এন্ড ইফ আই ক্যান কম্পিউট দ্য ভ্যালু অফ x3, তখন হচ্ছে আমি x2 এর ভ্যালুটাও ব্যাকওয়ার্ড করে কম্পিউট করতে পারছি। এন্ড নাও আই হ্যাভ ভ্যালুস অফ বোথ x2 এন্ড x3, সো আমি ইন দ্যাট কেস তাহলে হচ্ছে আমার x1 এর ভ্যালুটাও কম্পিউট করতে পারছি। সো এই যে যে দুইটা স্টেপ হচ্ছে আপনাদেরকে এই ল্যাবের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা যদি একটু দেখি পার্ট 2 তে অর্থাৎ গসিয়ান এলিমিনেশনে কি আছে। সো বেসিক্যালি ইনিশিয়ালি আপনাদের যে ল্যাব ফাইলটা দেখবেন সেখানে দেখবেন পার্ট 3 নেই, কারণ আমি ওটা ডিলিট করে দিয়েছি সিন্স দ্যাট ইজ নট পার্ট অফ আওয়ার ল্যাব রাইট নাও। সো প্রথমত যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আমাদেরকে হচ্ছে একটা এরকম নট সেট অফ মানে ইকুয়েশন দেওয়া থাকবে, বাট রাদার এই সেট অফ ইকুয়েশনকে হচ্ছে আমাদের একটা অগমেন্টেড ফর্মে দেওয়া থাকবে। সো দেখেন এই অগমেন্টেড ফর্মটা হচ্ছে আমরা লেখার সময় এভাবে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ বাম পাশে হচ্ছে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স টুকু লিখি, এরপর একটা ডিভাইডার দিয়ে ডান পাশে হচ্ছে আমরা তার ওয়াই ভ্যালুস গুলোকে লিখি। ওকে, হাউএভার যদি একটু চিন্তা করেন, এটা তো আমরা লেখার সময় এভাবেই ডিনোট করছি, বাট কম্পিউটারে কিন্তু এভাবে ডিনোট করা আসলে পসিবল না, বা ইন পাইথন ডিনোট করা পসিবল না। সো তাহলে কিভাবে আমরা আসলে রিপ্রেজেন্ট করতে পারি, একটু যদি কোডে দেখি, দেখেন ইনিশিয়ালি আমাদের ড্রাইভার পার্টি হচ্ছে প্রথমে ডেটা n ইজ ইকুয়ালস টু 3 করে দেওয়া। এটার মানে হচ্ছে বেসিক্যালি যে আমার কাছে 3টা আননোন ভ্যারিয়েবল আছে। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেটা এর ভ্যালু। এখন ডেটা এটা কি, ডেটা এ হচ্ছে বেসিক্যালি আমার এই যে এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা। তো অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিভাবে রিপ্রেজেন্ট করেছে একটু যদি দেখেন, 1 2 1 0, আবার 1 -2 2 4 2 12 -2 4। সো বেসিক্যালি যেটা করেছে দেখেন, এই যেভাবে ডিভাইডার দিয়ে তো আসলে পাইথনে রিপ্রেজেন্ট করা পসিবল না, বা নামপাই অ্যারে ক্রিয়েট করা পসিবল না। সো যে জিনিসটা করা হয়েছে বেসিক্যালি একটা কলামের সংখ্যা ইনক্রিজ করে দেওয়া হয়েছে। ওকে, সো ইনক্রিজ করে দেওয়া হলে কি হলো, আমার বেসিক্যালি এই পার্টটুক ছিল হচ্ছে বেসিক্যালি আমার কোএফিশিয়েন্টের পার্ট, দেন সাথে এক্সট্রা করে ওই স্পেসিফিক ইকুয়েশনের ওয়াই ভ্যালুটাকেও অ্যাড করে দেওয়া হয়েছে। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে এই কাজটুকু করে হয়ে দেওয়া হয়েছে। এরপর 6 নাম্বার লাইনে যদি একটু দেখেন, ওই ফাংশনটা কল করা হয়েছে গেট রেজাল্ট গসিয়ান এলিমিনেশন, যেটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং সেই ফাংশনে আমাদেরকে 3টা আননোন অর্থাৎ ডেটা এন এর ভ্যালুটা পাস করা দেওয়া হয়েছে, এবং সাথে আমার অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে পাস করে দেওয়া হয়েছে। এন্ড লাস্টলি হচ্ছে অ্যাগেন আমার এক্ষেত্রেও কোনো গ্রাফ নেই, আমাদের ওই অ্যাসার্ট করে চেক করতে হবে যে রেজাল্ট কি টেস্ট হয়েছে কিনা। তো এখন যে কাজটা তাহলে বুঝতেই পারতেছেন যে আমাদের কাছে যেহেতু অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে, যেটা ডেটা এ পাস করা হয়েছে, সেটার উপর প্রথমে আমার গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করতে হবে। এন্ড গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করার পরে যখন আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্মে পৌঁছাবো, তারপর সেখানে হচ্ছে আমাদেরকে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, রাইট? তো এখন এটাকে আমরা হচ্ছে কিভাবে করবো, তো এইটাকে করার আগে আমরা একটু দেখি মেথডে কি আছে। সো মেথডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এন আর এ দ্বারা রিসিভড হয়েছে, হওয়ার পরে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু এনপি ডট জিরো সেন, অর্থাৎ বেসিক্যালি এক্স অর্থাৎ সলিউশন যে ভেক্টরটা বা সলিউশন যে লিস্টটা বা সলিউশন যে নাম্পাই অ্যারেটা, সেটা ইনিশিয়ালি তো আমরা এক্স এর ভ্যালু কত আছে আমরা সেটা তো জানি না। সো ইন দ্যাট কেস আমরা যেটা করলাম আর কি, বেসিক্যালি এটাকে আমরা এক্সটাকে আমরা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করলাম। এন্ড দেন এরপর হচ্ছে আপনার কাজ কি, এরপর আপনার কাজ হচ্ছে এখানে গস গস এলিমিনেশন অ্যাপ্লাই করে এবং ব্যাক সাবস্টিটিউশন করে এক্স এর ভ্যালুস গুলো বের করে সেই এক্স এর ভ্যালুস গুলো হচ্ছে এই এক্স এর নাম্পাই অ্যারেতে রাখা। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, সো আমরা সেটার জন্য আমরা একটু দেখি যে কিভাবে এই কাজটুকু করা পসিবল হয় আসলে, বা গসিয়ান এলিমিনেশনে কি বলে আপনার অ্যালগোরিদমটা কি সেটা আমরা একটু দেখবো। ওকে ওকে, সো আমরা জাস্ট সুডো পার্টটুকু দেখি। ওকে, ওকে, সো আমি এই জায়গায় বলার আগে একটু বলে নিই যে অনেকে হয়তো হারাই যেতে পারেন যে স্যার এত ইন্ডেক্সিং কেন করতেছে, কারণ বাট জিনিসটা আসলে খুবই সোজা। সো ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ডোন্ট হেজিটেট টু মেক কোয়েশ্চেন্স। অ্যান্ড যদি নাও হয় তাও হচ্ছে আপনারা হচ্ছে যখন ল্যাবটা সলভ করবেন এটা একটু দেখে নিয়েন আর কি, যে এখানে কিভাবে কি করা হচ্ছে। সো ইনিশিয়ালি আমার কাজ হচ্ছে যে এই যে আমার যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে এটার উপর প্রথম হচ্ছে একটা লুপ দিয়ে ট্রাভার্স করতে হবে অবভিয়াসলি, কারণ না হলে হচ্ছে আমি এখানে আমার কি বলে যে আমি তো প্রত্যেকটা রো বা কলামকে অ্যাক্সেস করতে পারবো না। এখন লুপটাকে কি দ্বারা অ্যাক্সেস করবো, এগেইন দেখেন আমাদের এই ক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের নাম্বার অফ আননোনস হচ্ছে 3, মানে 3টা ভ্যালু হচ্ছে আমার এক্ষেত্রে বের করা লাগবে। সো ইন দিস কেস হোয়াট উই উইল ডু হিয়ার ইজ দ্যাট আমরা প্রথমেই একটা লুপ চালাবো, ধরেন ফর আই, আচ্ছা
তো লুপটা যদি চালাই তাহলে একটু যদি দেখেন আমরা এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে ইউজ করছি, হ্যাঁ, 0, আচ্ছা আমরা এটাকে আলাদা আলাদা রিপ্রেজেন্ট করি। This is my 0 index, this is 1, this is 2, this is 3, and this is 0, this is 1, and this is 2. Okay, I'm just writing the column numbers. Okay, তো প্রথমত আমরা একটা লুপ চালালাম যে দেখেন n এর ভ্যালু কত, n হচ্ছে আমার ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার 3। এটা কিন্তু আমরা অলরেডি জানি, কেন? কারণ আমাদের আননোনস হচ্ছে 3টা। সো এখন যে কাজটা হচ্ছে দেখেন আমার n এর ভ্যালু যদি 3 হয় আর আমি যদি লুপটা n পর্যন্ত চালাই তাহলে হচ্ছে আমার কলাম 0, কলাম 1, কলাম 2 এর অ্যাক্সেস আমার কাছে থাকবে, কলাম 3 এর অ্যাক্সেস কিন্তু আমার কাছে নেই। আবার কলাম 0, কলাম 1, কলাম 2 এরও রো 0, রো 1, রো 2 এর অ্যাক্সেস আমরা পাচ্ছি এই লুপের মাধ্যমে। হাউএভার আমাদের কিন্তু মানে ওই কলামের অ্যাক্সেসটা পাচ্ছি না। সো এটা পরে দেখছি, বাট প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে লুপ চালিয়ে আপনাকে দেখতে হবে যে এই যে আপনার ডায়াগোনাল যে ম্যাট্রিক্সটা, অর্থাৎ দেখেন আমাদের কি ফর্মে আনা লাগবে, আমাদেরকে এটা হচ্ছে এরকম একটা আপার ট্রায়াঙ্গুলার ফর্মে আনা লাগবে, রাইট, লাইক দিস। যে এখানে একটু যদি খেয়াল করেন আমার ডায়াগোনাল যেটা, অর্থাৎ এই ক্ষেত্রে 1, 1, 4, -2, এখানে কিন্তু কোনো জিরো ভ্যালুস থাকা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন রো মাল্টিপ্লিকেশনটা বা রো অপারেশনস গুলা করব তখন কিন্তু আসলে আমাদের ডায়াগোনাল দিয়েই হচ্ছে আমাদের ডায়াগোনালের ভ্যালুস গুলো দিয়েই আমাদের ডিভাইড করতে হবে। তো ডায়াগোনালে কিন্তু কোনোভাবেই কোনো পরিস্থিতি কোনো জিরো থাকা যাবে না, তাহলে হচ্ছে তখন কি হবে যে মাল্টিপ্লায়ার যখন ক্যালকুলেশন করবো তখন ডিভাইড বাই 0 এরর দিয়ে দিবে। সো অল ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট, আপনাকে যেটা করতে হবে চেক করতে হবে যে যদি ডায়াগোনালে যদি কোনো জিরো এক্সিস্ট করে, কারণ এগেইন 0 দিয়ে যেহেতু ডিভাইড করা যায় না, তখন হচ্ছে আপনাকে লুপটা এক্সিট করে ফেলতে হবে। তো তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? আমি চেক করি ইফ এ, এটা যদি আমার অগমেন্টেড ম্যাট্রিক্স এর মধ্যে থাকে, এ অফ আই এবং আই যদি ইকুয়াল 0 হয় তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা কি বলবো যে এক্সিট করব স্যার বা এ ব্রেক করে অফ ফেলবো। আই আই এটা কি স্যার? ইন্ডেক্স না পরেরটা স্যার, দিস ওয়ান, না পরেরটা এস এস। কোথায় একটু যদি বলেন আমাকে। এই যে এ অফ আই আবার পরে যে আই দিলেন এই আইটা। আচ্ছা, এখানে যদি একটু দেখেন আমার তো এটা একটা মানে 2D ম্যাট্রিক্স, রাইট? তো 2D হ্যাঁ ম্যাট্রিক্স হলে তাহলে তো এটা এই যেমন আমার যদি দেখেন এক্ষেত্রে আমার ডায়াগোনাল এলিমেন্ট কি 1, -4, বা যদি আমরা অগমেন্টেড ম্যাট্রিক্সের কথা চিন্তা করি আমার মানে ইনিশিয়ালি আমার ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 1, -2, -2, তাহলে হ্যাঁ 1 এর ইন্ডেক্স কত? এই 1 ভ্যালুটার ইন্ডেক্স কত? এটা রো, ও এটা রো কত? রো 0 না? রো 0, কলাম, কলামও 0। তাহলে এই আই না, মানে দুইটা ভ্যালু সেম হইতে হবে না? ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তারপর যদি চিন্তা করেন সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কোনটা? -2, তাহলে এটার -2, ক্ষেত্রে আমার রো কলাম কত? 1 1, বুঝতে পারছি। -2 এর জন্য 2। তাহলে ওকে। যদি যদি এ অফ আই আই মানে মানে সেম, দেখেন একমাত্র ডায়াগোনালের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আমার রো আর কলাম সেম, রাইট? তো তাহলে রো আর এটা যদি ইকুয়াল 0 হয় তার মানে আমি বলতেই পারি যে সেটাকে আসলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে ফর্ম করা পসিবল না, তাহলে তখন হচ্ছে আপনি এটাকে ব্রেক দিয়ে দিবেন, বুঝছেন? আচ্ছা এটা আচ্ছা। এইটা হচ্ছে প্রথম কন্ডিশন। এখন সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যদি না হয় তাহলে হচ্ছে যদি ইফ ইট ইজ মানে ডায়াগোনালে যদি জিরো ভ্যালুস না থাকে, অর্থাৎ এরকম যদি থাকে 1, -2, -2, তাহলে দেন আমি সেটার উপর অবশ্যই মানে রো অপারেশন করব। রো অপারেশন করে সেটাকে হচ্ছে আমি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে কনভার্ট করার চেষ্টা করব। সো হাউ উইল আই ডু দ্যাট? সেটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করবো প্রথমত, তাহলে যদি না হয় তাহলে হচ্ছে আমরা একটা লুপ চালাই, ধরেন এটাকে ফর জে ইন রেঞ্জ এভাবে চালালাম। এখন লুপটা কোথায় চালাবো, লুপটা কেন চালাবো, কোথায় চালাবো, কিভাবে চালাবো? সো সেইটার আসার আগে যদি একটু খেয়াল করেন, দিস ইজ মাই অগমেন্টেড ম্যাট্রিক্স 1 2 1 -1 -2, এবং এটা হচ্ছে আমার মানে আমি তো আর মানে অপারেশন গুলো স্কিপ করে আসছি, বাট আমার ফাইনাল মানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স উইল লুক লাইক দিস। সো এখানে যদি একটু খেয়াল করেন আমার প্রথম রো যেটা 1 2 1, এটা কিন্তু আসলে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে 1 2 1 আছে, কারণ আমরা আসলে রো 1 এর উপর কোনো অপারেশন করি না। রো 1 এর ভ্যালুগুলো যদি একটু খেয়াল করেন আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু রো 1 এর উপর কোনো হাত দেওয়া হয় না, কোনো চেঞ্জ করা হয় না, রাদার অপারেশন গুলো হয় হচ্ছে শুধুমাত্র রো 2 আর রো 3 এর উপরে, অলরাইট? সো এখন রো 2 কে কি করবেন? রো 2 কে হচ্ছে আপনি একটা প্রথম এলিমেন্টটাকে হচ্ছে আপনি 0 বানাবেন, অথবা রো 3 এর প্রথম দুইটা এলিমেন্টকে হচ্ছে আপনি 0 বানাবেন। রো 1 এর উপর তো কিছু চেঞ্জ করা তো প্রয়োজন নেই, কারণ এখানে তো কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। সো ইন দ্যাট কেস তাহলে হচ্ছে আমরা রো 2 আর রো 3 এর উপর হচ্ছে আমরা অপারেশন করবো। এখন
রো 2 এর উপর এখানে যদি খেয়াল করেন রো 2 এর যে 1 আছে সেটাকে আমি কিভাবে জিরো করে ফেলতে পারি? আমি যদি এইটার থেকে এটাকে মাইনাস করে দিই হয়ে যায় না? বেসিক্যালি ফর্মুলা যদি একটু খেয়াল করেন যে আমি যদি এখানে এরকম অপারেশন করি যে রো 2 ইজ ইকুয়ালস টু রো 2 মাইনাস 1/1 ইন্টু রো 1, তাহলে কি এটা জিরো হয়ে যাচ্ছে না? কিভাবে দেখেন, তাহলে রো 2 এর প্রথম ভ্যালুটা কত? রো 2 এর প্রথম ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1 দেখাই 1 মাইনাস কি দাঁড়াবে 1/1 ইন্টু কি ইন্টু হচ্ছে আমার রো 1, রো 1 এর ভ্যালু কত 1, তাহলে 1/1 মিন্স 1, 1 মাল্টিপ্লাইড বাই 1 মিন্স অলসো 1, এন্ড 1 মাইনাস 1 মিন্স হচ্ছে আমার তাহলে তাহলে দেখেন রো 2 এর ফার্স্ট ভ্যালুটা কি হয়ে গেল? জিরো। এখন কথা হইতেছে স্যার এই জিনিসটা কি আর এটা কেনই বা 1/1 এর? এটাকে বলা হয় হচ্ছে, আই থিঙ্ক ইউ গাইস হ্যাভ অলরেডি মানে কভার করেছেন, এটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লায়ার। তো মাল্টিপ্লায়ারের কাজটা কি? মাল্টিপ্লায়ার হচ্ছে যেমন দেখেন এই ক্ষেত্রে আমার রো এইটাকে তো আমি জিরো বানাবো, রাইট? তাহলে এটা কোএফিশিয়েন্ট কত আছে এখন 1, তাহলে সেই 1টা হচ্ছে আমার নিউমারেটরে বসলো। দেন আমি সেটাকে কার সাথে অপারেশন করতে যাচ্ছি? রো 1 এর সাথে অপারেশন করতে যাচ্ছি, তাহলে রো 1 এর ওই ভ্যালুটার কোএফিশিয়েন্ট কত সেটাও 1, তাহলে নিচে বসলো কত 1, ডিনোমিনেটরে বসবে 1, দেন মাল্টিপ্লাইড হবে কি সাথে রো 1। ওকে, সো তাহলে যদি যখন আমি করতেছি তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে আমার এখানে এই প্রথম যেটা আমার জিরো হয়ে যাওয়া দরকার সেটা জিরো হয়ে যাচ্ছে। সিমিলারলি যদি আমি রো 3 এর জন্য করতে চাই তাহলে একটু যদি দেখেন রো 3 এর জন্য বিষয়টা অনেকটা এরকম হবে যে রো 3 মাইনাস এখন কত কাকে কাকে আমি জিরো করতে চাই? এইটাকে আমি জিরো করতে চাই, আই নিড টু মেক দিস টু টু জিরো, রাইট? তাহলে যেটা করব হচ্ছে আমার এখানে 2 দিব, কাকে দ্বারা জিরো করতে চাই? রো 1 কে দ্বারা করতে চাই, তাহলে এটা হচ্ছে 1, আর রো 2 কে দ্বারা তো করতে হবে না, রো 2 তো আমার অলরেডি জিরো হয়ে বসে আছে। এইটা মাল্টিপ্লাইড বাই কি হবে 1। এবং এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাল্টিপ্লায়ার। তো যদি এটা বুঝে থাকেন তাহলে এখন আমার কি, এখন আমার মাল্টিপ্লায়ারটা ক্যালকুলেট করতে হবে না লুপের মাধ্যমে, রাইট? আই হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট। হাউ ডু আই ডু দ্যাট ইজ দ্যাট আমি তাহলে লুপটাকে এখন কিন্তু তাহলে যদি আমি ধরেন এই রোতে আছি, এই রো এর উপর তো আমার কোনো অপারেশন নেই, এই রো এর রেসপেক্টিভে রো 2 এবং রো 3 এর উপরে অপারেশন হবে, তাহলে ইন দ্যাট কেস ইফ দিস ইজ মাই আই রো, তাহলে আমি এই লুপটা কোথা থেকে শুরু করব? i+1 থেকে। বুঝতে পারছেন মোটিভেশনটা? কারণ কি এই রোতে যখন আছি, রো 0 তে যখন আছি সেটার উপর আমি অপারেশন করব না, আমি অপারেশন করবো রো 2 আর 3 এর উপরে। এগেন আমি যখন রো 2 তে আছি রো 2 এর উপর তো অপারেশন করবো না, রো 3 এর উপর অপারেশন করবো, তাহলে আমি এটাকে i+1 থেকে n পর্যন্ত রান করব। এখন রান করার পরে কাজ কি? রান করার পরে কাজ হচ্ছে বেসিক্যালি আমার এমটাকে ক্যালকুলেট করা। সো এম যদি আমরা একটু দেখি এম কি ছিল, এম বেসিক্যালি এরকম ছিল। এম কি ছিল? এম হচ্ছে বেসিক্যালি আমার যেই রো এর উপর অপারেশন করতেছি সেইটা মাইনাস হচ্ছে মাল্টিপ্লায়ার মাইনাস হচ্ছে আমার প্রিভিয়াস রো। এখন মাল্টিপ্লায়ারটা কি ছিল? মাল্টিপ্লায়ারটা নিউমারেটর ছিল হচ্ছে কারেন্ট রো, মানে যেটার উপর অপারেশন হবে সেটার যে ভ্যালুটা জিরো হবে সেটা ডিভাইডেড বাই হচ্ছে প্রিভিয়াস রো। তাইলে এখন যদি আমার আমার কারেন্ট কারেন্ট রো হচ্ছে আই, আর নেক্সট মানে যে ইন দিস কে আর অপারেশন হবে হচ্ছে i+1 এর উপরে, তাহলে বিষয়টাকে কি আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি না যে a অফ জে আই ডিভাইডেড বাই a অফ আই? কেন কেন জে আই হইলো? দেখেন স্যার ইনিশিয়ালি আমার আই এর ভ্যালু জিরো, আই এর ভ্যালু জিরো, তাহলে আই আই তাহলে আমি প্রথমে চেক করতেছি যে আই আই কি জিরো কিনা, তার মানে হচ্ছে 0 0 কি জিরো কিনা, না 0 0 তে আছে 1। আচ্ছা না হইলে তাহলে আমি পরে কি করতেছি, পরে আমি লুপ চালালাম, তো জে ইন রেঞ্জ i+1, i+1 মানে কি 0+1 মিনস হচ্ছে 1, তাহলে আমি এখন আসি হচ্ছে এই রোতে। এই রোতে সে আমি কি চেক করতেছি, আমি ক্যালকুলেট করতে চাচ্ছি এম এর ভ্যালুটা, তাহলে এম এর ভ্যালু কত বলতেছে প্রথমে a অফ জে আই, জে মানে হচ্ছে i+1, i+1 মিনস হচ্ছে 1, আর এটা আই হচ্ছে 0, তাহলে 1 0 তে আছে ভ্যালু হচ্ছে 1, তাহলে এম এর ভ্যালু দাঁড়ালো 1 ডিভাইডেড বাই a অফ আই আই, তাহলে আই কত? আই কিন্তু এখনো 0, তাহলে 0 0 মানে কত? তাহলে আই অফ 0 0 মিনস হচ্ছে 1, তাহলে আমার মাল্টিপ্লায়ারটা কি ক্যালকুলেটেড হলো না এভাবে? ওকে, সো এইটা বুঝতে হবে আপনাদেরকে যে যখন করতেছেন কেন করতেছেন কিভাবে করতেছেন, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট ফর অ্যাগেন, যদিও ল্যাব 7 আসলে ভাইভাতে নাই, তারপর এটা এভাবে করতে হবে আর কি। সো এমটা যখন ক্যালকুলেট করে ফেললেন, এম কিন্তু ক্যালকুলেট করলে আমার কাজ শেষ না, আমাকে হচ্ছে তার কারেন্ট রো থেকে হচ্ছে আমার প্রিভিয়াস রো থেকে আমার হচ্ছে সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে এটা কিভাবে করতে পারেন? তাহলে ইন দ্যাট কেস মানে কি এই 1 থেকে এটা বাইরে যাবে,
এই -2 থেকে এটা বাদ যাবে, এই 2 থেকে এটা বাদ যাবে, রাইট? তার মানে প্রত্যেকটা রো এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা করে সাবস্ট্রাক্ট, এবং সাথে এই 4 থেকে হচ্ছে এটা বাদ যাবে, ঠিক আছে? এভাবে যদি হয় তাহলে বেসিক্যালি আমার তাহলে কি আমার আরেকটা লুপ চালাইতে হবে। তাহলে লুপটা চালাই, ফর কে ইন রেঞ্জ। এখন লুপটা কত পর্যন্ত চালাবো? সো যেটা আমি বুঝতেছি যে দেখেন, লুপটা আসলে কিন্তু আসলে বেসিক্যালি আমাদের রো অপারেশন গুলো যখন হচ্ছে 1 থেকে 1 বিয়োগ হবে, -2 থেকে 2 বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ হবে, 4 থেকে 0 বিয়োগ হবে, সাথে মাল্টিপ্লায়ার অবশ্যই আছে। তো দেখেন অপারেশন গুলো যদিও ফুল রো এর উপর হচ্ছে, বাট ইন্ডিভিজুয়াল কলামের জিনিসগুলো হচ্ছে যা সাবস্ট্রাক্টেড হচ্ছে, অর্থাৎ কলাম 0 থেকে আপ টু কলাম 3 সবগুলো কিন্তু হচ্ছে আপনার সাবস্ট্রাক্টেড হচ্ছে, রাইট? দেখেন কিন্তু 0 কলাম থেকে 1 থেকে 1 হবে, থার্ড কলামে 4 থেকে ধরেন 0 বা সামথিং কিছু একটা মাইনাস হবে আর কি। তো তাহলে কি হবে তখন? কি তাহলে ইন দ্যাট কেস যদি চিন্তা করেন স্যার আমার এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমি লুপটা চালাইছিলাম আগে এন পর্যন্ত, এখানে কিন্তু যদি আমি লুপটা এন পর্যন্ত চালাই তাহলে কিন্তু আমি কলাম 0 1 2 কে অ্যাক্সেস করতে পারবো, 3 কে অ্যাক্সেস করতে পারছি না। তাহলে কি করব? তাহলে এখানে হচ্ছে আমি এটাকে n+1 পর্যন্ত চালাবো। কারণ কি n+1 মানে কত? 4 4 পর্যন্ত হবে নাকি লুপ কত কত চলবে? 0 1 2 3। এখন কি কাজ? এখন কাজ হইতেছে আমার ভ্যালুটাকে আপডেট করা। সো अगेन আমি যে রোতে আছি, আমি কারেন্টলি হচ্ছে আমি কোন রো এর ভ্যালু আপডেট করব? আমি হচ্ছে i+1 রো এর ভ্যালু আপডেট করব, অর্থাৎ j এর ভ্যালু আপডেট করব। সো ইন দিস কেস তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে a of j k will be equal to a of j k মাইনাস m মাল্টিপ্লাইড বাই কার সাথে মাল্টিপ্লাই হচ্ছিল? তার প্রিভিয়াস রো এর সাথে মাল্টিপ্লাই হচ্ছিল। প্রিভিয়াস রোটাকে কই পাচ্ছিলাম? i তে, এন্ড কলাম আছে হচ্ছে আমার k তে। যদি একটু খেয়াল করেন স্যার, আমরা প্রিভিয়াসলি যেটা করছি দেখেন r2 কি ছিল? r2 ইজ ইকুয়ালস টু r2 মাইনাস 1/1 r1। তো m এই 1/1 অর্থাৎ এই মাল্টিপ্লায়ারটা তো আমার প্রিভিয়াস লুপের মাধ্যমে কমপ্লিটেড হয়ে গেল। তো মাল্টিপ্লায়ার কমপ্লিট করলে কি করতে হবে? আমার এই সাবট্রাকশন মেথডটা রো এর উপর অপারেশন গুলো করতে হবে না? তো অপারেশন করার জন্য আমি একটা লুপ চালাইলাম। এখন কোন রো এর উপর করব? আই রো, আই তো আই মানে হচ্ছে এই ক্ষেত্রে আমার 0, জে মানে হচ্ছে 1 এর উপর করব। তাহলে আমি দিলাম কি রো হচ্ছে আমার জে। কোন কলামের উপর করব? কলামের জন্য আমি কি লুপ চালাইছি? এ কে দিয়ে লুপ চালাইলাম, তাহলে কে দেন এটা মাইনাস, মানে এই যে বেসিক্যালি r2 ইজ ইকুয়ালস টু r2 মাইনাস কি হবে? মাল্টিপ্লায়ারের সাথে ছিল হচ্ছে প্রিভিয়াস রো এর মাল্টিপ্লিকেশন, তাহলে এই আমার মাল্টিপ্লায়ার দেন সাথে কি হচ্ছে প্রিভিয়াস রো কি কিভাবে পাবো? প্রিভিয়াস রো হচ্ছে বেসিক্যালি রো 0 কে আমরা কিভাবে পাই? i গুণ হচ্ছে মানে i কে আর কি। হ্যাঁ, যেভাবে যদি আমরা করি তাহলে এই পুরো মেথডটা, এই পুরো প্রসেসটা যদি আমরা ফলো করি তাহলে হচ্ছে আমরা এইখান থেকে এটাকে কি বলে, এই যে অগমেন্টেড ফর্ম থেকে আমরা হচ্ছে এখন কোন ফর্মে চলে আসবো? এরকম একটা গসিয়ান এলিমেন্ট, সরি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্মে আমরা হচ্ছে পৌঁছায় যাব। স্যার এটা সব ম্যাট্রিক্সের জন্য কাজ করবে স্যার না? হ্যাঁ, অবভিয়াসলি দিস ইজ দ্য জেনারেল আইডিয়া অফ আমি তো আর এখানে আচ্ছা মনে আচ্ছা। করেন ইন দ্যাট কেস ধরেন আপনাকে হচ্ছে যেমন এই ক্ষেত্রে হচ্ছে কেন কাজ করতেছি এন এর ভ্যালু 3 ধরা, তাহলে আপনি ধরেন ইফ ইউ হ্যাভ 5 আননোনস লেটস ফর এক্সাম্পল সে, হ্যাঁ তাহলে আপনাকে হচ্ছে এন এর ভ্যালু 5 দিয়ে দিবেন, তাহলে আচ্ছা সবগুলোর আচ্ছা। জন্য কাজ করবে। ওকে ওকে। ওকে, সো এইটা গেল হচ্ছে গসিয়ান এলিমিনেশন, এবং গসিয়ান এলিমিনেশন অ্যাপ্লাই করলে আপনি এই অগমেন্টেড ফর্ম থেকে আপনি হচ্ছে এরকম একটা আপার ট্রায়াঙ্গুলার মেথডে হচ্ছে ফর্মে হচ্ছে রিচ করবেন। এখন আপার ট্রায়াঙ্গুলারে রিচ করলেই কিন্তু আমার কাজ শেষ না, আমার এরপর কি করতে হবে? ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। তো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমার কাজ কি? তো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনের ক্ষেত্রে স্যার একটু যদি খেয়াল করেন, বাই দ্য ওয়ে কারো কি গসিয়ান এলিমিনেশনের অ্যালগরিদম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? ওকে, সো আমি এটাকে একটু কপি করি, কপি। স্যার এখন যদি আমি ব্যাকওয়ার্ডে সাবস্টিটিউশন না করে যদি আমি উপরের তিনটাকে 0 করি তাও তো আমার এটা সলভ হয়ে যায়। কি করবেন আবার বলেন আহ, একটু। মানে এটাকে যদি এখন ডায়াগোনাল অ্যারে করে ফেলি তাহলে তো আমার ব্যাপার সলভ হয়ে যায়। ডায়াগোনাল অ্যারে করবেন, বাট মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা মানে আপনি এটাকে এরকম করতে চাচ্ছেন যে এখানে 2 এইগুলাকে 0 করে ফেলতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, রাইট? সেম তাহলে তো আর ভাবে এটা, তাহলে তো আর এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম থাকলো না। মানে তাহলে সাবস্টিটিউশন করা লাগতেছে না, আর ইজিলি সলভ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস ফাইন, বাট ইন দ্যাট কেস ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন তো আরো ইজিয়ার। মানে ওই আচ্ছা ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আপনার কথাটা আমি বুঝছি যে আপনি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পাইলেন, পাওয়ার পর আমি উপরের মানে শুধু ডায়াগোনালি আমি ভ্যালুগুলো রাখবো, কারণ ডায়াগোনালে রাখলে আমি বেসিক্যালি আমি x1 x2 x3 ভ্যালু পাচ্ছি,
আর এগুলো যদি 0 0 হয়ে যায় তার মানে কি x3 হচ্ছে এটা, x2 হচ্ছে এটা, x1 হচ্ছে এটা, রাইট? বাট দ্য থিং ইজ দ্যাট স্যার, আপনাকে এই তিনটা ভ্যালুকে যদি 0 করতে চান, এগুলাকে যদি 0 করতে চান, তাহলে তো আপনার আবার রো অপারেশন কলাম অপারেশন করা লাগবে, তাই না? তো তাহলে প্রসেসটা কি কমপ্লেক্স হয়ে গেল না, যেখানে আপনি এখানে শুধুমাত্র একটাই সাম থেকে আপনি x3 ভ্যালু পেয়ে গেছেন। সো বেসিক্যালি ইউ হ্যাভ টু ডু ইট, মানে আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্সও করছেন, সাথে ওই লোয়ার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্সেরও কাজটুকু করতেছেন, করে তারপর হচ্ছে আপনি ভ্যালু বের করতেছেন। তার থেকে এখানে 3 লাইনের মাধ্যমে আপনি হচ্ছে ভ্যালু পেয়ে যাচ্ছেন। দ্যাটস হচ্ছে আমরা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করি। বুঝতে পারছেন? আচ্ছা, সো দিস ইজ হোয়াট আওয়ার লুকস লাইক। এটা কি বলে, আমার যদি আমি গসিয়ান এলিমিনেশনটা অ্যাপ্লাই করে ফেলি, তাহলে এরকম হচ্ছে আমাদের, এক মিনিট, তাহলে এরকম হচ্ছে আমাদের আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্সটা দেখতে লাগবে। সো আপার ট্রাইঙ্গুলার ম্যাট্রিক্স থেকে আমি কিভাবে সলভ করতে পারি? প্রথম যে জিনিসটা, একদম প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে আমি এখান থেকে x3 ভ্যালুটা বলে দিতে পারি। সো আমরা যদি একটু দেখি, আমরা আগে হচ্ছে লেটস মি ডিনোট ইট। সো দিস ইজ মাই কলাম 0, কলাম 1, কলাম 2, কলাম 3, রো 0, রো 1, রো 2। সো এখন যদি আমরা একটু দেখি এখানে বিষয়টা, তাহলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমি ইজিলি এখান থেকে হচ্ছে x3 এর ভ্যালুটা সাবস্টিটিউট করে ফেলতে পারি। কিভাবে? আমি এখান থেকে বলতে পারি যে -2x3 will be equals to 12, and then এখান থেকে আমি ইনিশিয়ালি বের করে ফেলতে পারি যে x3 হচ্ছে আমার is equals to 12 - 2, রাইট? এবং এটা করার জন্য কি আমার কোনো লুপের প্রয়োজন আছে? কিচ্ছু প্রয়োজন নেই, কোনো কিছুই প্রয়োজন নেই। আমি যদি এরকম একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্মে চলেই আসি গaussian এলিমিনেশন অ্যালগরিদম অ্যাপ্লাই করে, এরপর কিন্তু আসলে আমার এই ক্ষেত্রে কোনো মানে কোনো লুপ টুপ কিছু চালানো দরকার। তাহলে এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? তাহলে এখন বেসিক্যালি হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট আমাদেরকে হচ্ছে ব্যাক সাবস্টিটিউশন মেথড ইউজ করতে হবে। সো ব্যাক সাবস্টিটিউশন কি হবে? প্রথমত এইটা তো আমরা বুঝতেই পারলাম। তাহলে একটু যদি খেয়াল করেন, এইটা হচ্ছে আমার কলাম এন, রাইট? এটা হচ্ছে আমার কলাম এন, কারণ এন এর ভ্যালু ছিল কত? 3। এইটা হচ্ছে আমার কলাম n-1, এন্ড এটা বেসিক্যালি এটা হচ্ছে আমার রো n-1। তাহলে আমি কি বলতে পারি বিষয়টা কি এরকম, যে আমার লেটস সে এটা হবে বেসিক্যালি হচ্ছে এ অফ, প্রথমে হচ্ছে আমার রো বসে, তাহলে রো হচ্ছে n-1 ডিভাইডেড বাই এইটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে x3। অর্থাৎ x3 মানে কি? x3 মানে হচ্ছে সরি, মানে ইন দ্যাট কেস আমি তাহলে বলতে পারি এটা হচ্ছে বেসিক্যালি আমার x অফ n-1 এর ভ্যালু। যদিও আমার x3, মানে আমি মুখে মুখে বারবার বলতেছি x1 x2 x3, বাট আসলে জিনিসটা এভাবে কম্পিউটেড হয় x0 x1 x2। তাহলে আমি কি বলতে পারি না আমার x2 এর ভ্যালু হচ্ছে এটা? মানে এটাকে আমি এমনি চেঞ্জ করে দিই, ওকে, আপনারাই বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে 2x2, এটা হচ্ছে x2। তাহলে x2 এর ভ্যালু কি? এইটা হবে না? এই এইটা ডিভাইডেড বাই হচ্ছে এইটা। তাহলে এইটাকে আমরা কিভাবে পাইতে পারি? এটা হচ্ছে বেসিক্যালি দেখেন এটা কোন রোতে আছে, এটা রো আছে n-1, কোন কলামে আছে n, তাহলে a অফ n-1 n ডিভাইডেড বাই কি? এই -2। -2 কোথায় আছে? রো n-1 এ আছে, কলাম n-1 আছে। এইটা ডিভাইড, যদি এটাকে এটা দ্বারা ডিভাইড করি আমি, তাহলে কিসের ভ্যালু পাবো? x2 এর ভ্যালুটা পাবো। এগেন আমি কনফিউজ হয় না, আমি যদিও শুরু করছি x1 x2 দিয়ে, বাট বেসিক্যালি ইন টার্মস অফ যদি চিন্তা করি, দিস ইজ মাই মানে x0 থেকে যদি চিন্তা করি x0 x1 x2, সো এটা ইজ ইকুয়ালস টু x n-1 না, রাইট? সো এটা যদি করে ফেলতে পারেন, তাহলে তার মানে কি আই হ্যাভ দ্য ভ্যালু অফ x2। নাও আমাকে হচ্ছে x1 এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, এখন হচ্ছে একটু বিষয়টা থেকে মনোযোগ দেন যে কি করতে হবে। সো তাহলে একটু যদি খেয়াল করেন স্যার, ইন দিস কেস এই রো এর কাজ কিন্তু আমার শেষ, রাইট? n-1 রো এর কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তাহলে এই রো এর উপর আমার কোনো অপারেশন চালাতে হবে না। তাহলে আমি যদি এখন একটা ফর লুপ চালাই, এরকম আমি যদি এভাবে চালাই যে ফর i in range, ওকে, লুপটা চালাইলে তাহলে কি আমি n-1 থেকে শুরু করব নাকি n-2 থেকে শুরু করব, কি মনে হয়? নাকি আমি 0 থেকে শুরু করব? হোয়াট ডু ইউ থিঙ্ক? এনিওয়ান? n-1 n-1 থেকে শুরু।
n-1 থেকে শুরু করবো, কেন বলি? মানে আমি উল্টা যেতেছি, n-1 থেকে 0 পর্যন্ত যাবো। বাট n-1 এ তো কাজ আমার শেষ। n-1 থেকে তো এই যে n-1 মিনস হচ্ছে রো নাম্বার 2, রাইট? তো 2 নাম্বার রো দিয়ে তো আমি x3 এর ভ্যালু বের করে ফেলছি, তাহলে n-1 থেকে আমার শুরু করে লাভটা কি? কথা কি বুঝছেন? আমার এই n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 3, n-1 মানে হচ্ছে 2। এই 2 নাম্বার রো মানে 2 নাম্বার ইন্ডেক্সের রো নিয়ে আমার কাজ করে কোনো লাভ আছে? থার্ড রো নিয়ে আমার কাজ করে কোনো লাভ আছে? এটা থেকে তো আমি x3 ভ্যালু অলরেডি বেরই করে ফেললাম এভাবে। এখান থেকে তো শুধু আমার x2 এর ভ্যালুই বের হবে। তো x2 এর ভ্যালু তো আমি এটা লুপের আগেই বের করে ফেলছি এভাবে, কারণ সবসময় এটাই হবে, যেটা যেটা যত বড় ম্যাট্রিক্সই হোক, যত ছোট ম্যাট্রিক্সই হোক, তাহলে সেখানে তো আমার এটা n-1 থেকে শুরু করে লাভ নেই। আমার শুরু করতে হবে, আমার এখন এইখানে না আমি হচ্ছে এই 1 নাম্বার রোতে না আমি হচ্ছে আপনার হচ্ছে আহ মানে x2 এর ভ্যালু হচ্ছে সাবস্টিটিউট করবো। তো তাহলে আমার লুপটা শুরু হবে কোথা থেকে? লুপটা শুরু হবে হচ্ছে n-2 থেকে, বুঝছেন? আর লুপটা যাবে কোন পর্যন্ত? লুপটা যাবে হচ্ছে এই 0 নাম্বার রো পর্যন্ত। 0 নাম্বার রো পর্যন্ত যাওয়া মানে কি, তার আগে একটা প্রিভিয়াস রো যদি মানে -1 পর্যন্ত যাবে আর কি বেসিক্যালি, কারণ আমরা জানি কি 0 হচ্ছে ভ্যালিড ইন্ডেক্স, 0 এর পূর্ববর্তী ইন্ডেক্স হচ্ছে -1, এবং প্রত্যেকবার কি প্রথমে 2 নাম্বার রো এর উপর অলরেডি কাজ হয়ে গেছে, 1 নাম্বার রো এর উপর এখন কাজ হবে, তারপর 0 নাম্বার রো এর উপর কাজ হবে। তার মানে কি আমরা ব্যাকওয়ার্ড যাচ্ছি। তো ব্যাকওয়ার্ড যাওয়ার কারণে কোথা থেকে শুরু করলাম? n-2 থেকে শুরু করলাম, যাবো আনটিল -1, কারণ আমার ভ্যালিড রেঞ্জ হচ্ছে 0 পর্যন্ত, এন্ড আমরা 1 করে ডিক্রিমেন্ট করব। ওকে, এখন লুপের মধ্যে কি কাজ করতে হবে? ওকে, সো লুপের মধ্যে প্রথম যে কাজটা করতে হবে বেসিক্যালি স্যার, আপনাকে হচ্ছে দেখেন ইনিশিয়ালি আমার এক্স এর অ্যারেটা দেখতে এরকম হবে। এখন আছে হচ্ছে x0 তে আছে হচ্ছে 0, x1 এও আছে 0, আর x2 তে আছে হচ্ছে আপনার লেটস সে ইন দিস কেস আছে -6। সো একটু যদি খেয়াল করেন, আমি এখান থেকে যদি x1 এর ভ্যালুটা বের করতে চাই, x1 এর ভ্যালুটা কি এরকম না? 4 মাইনাস হচ্ছে আপনার 1 মাল্টিপ্লাইড বাই x2 ডিভাইডেড বাই -4, এরকম না? এইটাই আপনার ক্যালকুলেট করতে হবে না? তাহলে এটাকে কেমনে ক্যালকুলেট করতে পারেন? তাহলে বেসিক্যালি এখন x2 এর ভ্যালু কিন্তু অলরেডি আমার কাছে আছে। তাহলে প্রথম যে কাজটা হচ্ছে আপনার এই 4টাকে আপনি হচ্ছে নেবেন। তাহলে 4 হচ্ছে বেসিক্যালি আমার ইন দিস কেস আমার 4 হচ্ছে এইটা, রাইট? এই মানে এই ভ্যালুটা হচ্ছে আমার এন এ আছে, এন কলামে আছে। তাহলে কি করব? তাহলে বেসিক্যালি ইনিশিয়ালি আমি এটা লিখবো যে x অফ i হচ্ছে ইজ ইকুয়ালস টু আমার a অফ i n। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি কি করতেছি, আমি হচ্ছে এই 4 ভ্যালুটাকে হচ্ছে x এ স্টোর করতেছি। তো x অফ i কত? x অফ i মানে হচ্ছে n-2, n-2 মানে কত? x অফ 1। তাহলে x অফ এটা হচ্ছে আপনার 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার। তাহলে x অফ 1 এ কি স্টোর হচ্ছে? x অফ 1 এ স্টোর হচ্ছে a অফ 1 3। a অফ 1 3 তে যদি দেখেন, a অফ 1 3 তে আসলে হচ্ছে 4। তাহলে আপনার এখানে 0 কেটে এখন বসলো হচ্ছে 4। ওকে, কেন আসতেছে সেগুলা আমি আরেকবার লুপ ঘুরাইলে বুঝে ফেলবেন। তো এখন আমার কি করতে হবে? এই 4 এর থেকে হচ্ছে আমার এই x2 কে হচ্ছে বিয়োগ মারতে হবে। ওকে, বা যদি ওই সাইডে আরো কিছু থাকে, যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমার কি 0 থেকে হচ্ছে আমার এগুলাকে হচ্ছে এইটাকে আর এটাকে সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে কি আপনি বুঝতেই পারতেছেন, তাহলে এখানে হচ্ছে আমার একটা লুপ চালাতে হবে। কেন? আর এখানে যদি আমার 4 এর থেকে হচ্ছে আমি শুধুমাত্র x2 কে সাবস্ট্রাক্ট করতেছি, পরের রো প্রিভিয়াস রোতে কিন্তু আমার হচ্ছে 0 থেকে আমার x2 কেও সাবস্ট্রাক্ট করতে হবে, x1 কেও সাবস্ট্রাক্ট করতে হবে। তাহলে কি আমার এখানে লুপ চালাতে হবে। তাহলে লুপটা কোত্থেকে চালাবো? অ্যাগেইন একটা লুপ চালাই। সো লুপটা আমরা কিভাবে চালাবো? এখন কোশ্চেন হচ্ছে লুপটা কোত্থেকে চালাবো? সো ইনিশিয়ালি আমি লুপে আছি কোথায়? লুপে আছি হচ্ছে রাইট নাও আমি হচ্ছে এই কারেন্টলি আছি হচ্ছে আমি 1 নাম্বার রোতে, রাইট? তো এখন 1 নাম্বার রোতে আমি এখান থেকে আমি কার উপর লুপ চালাবো? লুপটা চালাবো হচ্ছে বেসিক্যালি যদি একটু দেখেন, আমার কিন্তু এখন এই ভ্যালুটাকে লাগবে, রাইট? এই ভ্যালুটাকে হচ্ছে আমি সাবস্ট্রাক্ট করতে চাই, তাই না? এটাকে হচ্ছে আমি স্টোর করবো। তো এইটা কোথায় আছে? এটা যদি আমার n-1 হয়, তাহলে এটা আছে হচ্ছে বেসিক্যালি আমার, বা যদি এটা আবার n-2 হয়, এটা হচ্ছে আমার পরের রোতে আছে আর কি। তাহলে এটা আমরা কি করবো? এটাকে i+1 দিব, কারণ এটা আসেই কিন্তু পরের রোতে। ওকে, তো i+1 থেকে আমরা যাবো হচ্ছে n পর্যন্ত। অ্যাগেইন আমরা পুরা কলামটাকে হচ্ছে ট্রাভার্স করব, করে এখানে যে কাজটা করবেন স্যার সেটা হচ্ছে বেসিক্যালি আমরা কার ভ্যালুটা আপডেট করবো? xi এর ভ্যালুটা আমি চাই। তাহলে xi এর ভ্যালু উইল বি ইকুয়াল টু কি ছিল? 4 - 1 টাইমস হচ্ছে এইটা, রাইট? এই আমার x2 এর ভ্যালু। তাহলে 4 ভ্যালুটা কোথায় আছে? 4 ভ্যালুটা যদি একটু খেয়াল করেন x1 এ স্টোর আছে। তাহলে xi এটা মাইনাস কি হবে আমার
এই কোএফিশিয়েন্টটা কিন্তু আমার গুণ করতে হবে, রাইট? তো কোএফিশিয়েন্টটা কোথায় আছে? কোএফিশিয়েন্ট আছে যে এক্ষেত্রে যদি একটু খেয়াল করেন, আমার আই এর ভ্যালু হচ্ছে কারেন্টলি 1, আর জে এর ভ্যালু হচ্ছে কারেন্টলি আপনার হচ্ছে কত? জে এর ভ্যালু হচ্ছে আমার কারেন্টলি 1 হচ্ছে 2। তাহলে 1 2 এ এর 1 2 তে আছে হচ্ছে ভ্যালু 1, এই যে 1। তাহলে এ অফ আই জে, আমি আবারও বলতেছি, আমার কাকে মাল্টিপ্লাই করতে হবে? কোএফিশিয়েন্টটাকে। জাস্ট ফর এটা চিন্তা করেন, কোএফিশিয়েন্ট হচ্ছে 1, 1 আছে কোথায়? কোন ইনডেক্স আছে? 1 2 তে আছে। 1 কে আমি কিভাবে পাই? আই এর ভ্যালু কিন্তু কারেন্টলি 1, আমি 1 নাম্বার হতে আছি। আর 2 কে আমি কিভাবে পাবো? যে কোথা থেকে শুরু হয়েছে? আই এর এক পর থেকে। তাহলে আই এর এক পর মানে কি? আই এর এক পর মানে তো 2। এটা মাল্টিপ্লাইড বাই কি হবে? এটা মাল্টিপ্লাইড বাই কি হবে এখন? কি হবে? এই যে -6টা হবে, রাইট? -6টা কোথায় আছে? -6 হচ্ছে এক্স এক্স এটার 2 নাম্বার ইনডেক্স আছে। তো 2 নাম্বার ইনডেক্সকে আমি কিভাবে পাইতে পারি? अगेन 2 কিসের ভ্যালু ছিল? কলামের ভ্যালু ছিল, তার মানে এক্স অফ জে। তাহলে এটা করলে কি হলো? এটা করলে যে দেখেন নিউমারেটরের পার্টটুকু হয়ে গেল 4 - 1 টাইমস হচ্ছে আপনার এই এক্স এর ভ্যালু। এরপর যখন লুপের কাজ শেষ হয়ে যাবে, এটা করে যাবে, তখন এটাকে কাকে দিয়ে ডিভাইড করতে হবে? আবার দেখেন, আবার কিন্তু হচ্ছে আমাকে এটাকে হচ্ছে এই x1 এর কোএফিশিয়েন্ট দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে বেসিক্যালি কি দাঁড়াবে? তাহলে xi ইজ ইকুয়ালস টু xi ডিভাইডেড বাই হচ্ছে x1 এর কোএফিশিয়েন্ট। এখন x1 এর কোএফিশিয়েন্ট কোথায় আছে? x1 এর কোএফিশিয়েন্ট আছে, দেখেন আছে এই ক্ষেত্রে 1 1 এ। 1 1 মানে কি? 1 1 1 আছে কোথায়? 1 আছে i তে। তাহলে a অফ i i। ওকে, সো তাহলে কি করলাম বেসিক্যালি? প্রথমত ইনিশিয়ালি আমি x2 এর ভ্যালুটা বের করে রাখলাম। x2 এর ভ্যালুটা বের করে সেটাকে আমি x লিস্টে স্টোর করলাম। করার পরে যেহেতু ওই রো এর উপর আমার কাজ শেষ, সেই রো এর উপর থেকে কাজ না শুরু করে আমরা তার প্রিভিয়াস রো থেকে কাজ শুরু করলাম। দ্যাট ইজ, এটা যদি আমার n-1 রো হয়, এটা হচ্ছে আমার n-2, এটা হচ্ছে আমার n-3। তো n-1 যাবো হচ্ছে -1 পর্যন্ত, ডিক্রিমেন্ট হবে -1 করে। ইনিশিয়ালি হচ্ছে আমরা এই এই y ভ্যালুটাকে হচ্ছে আমরা xi তে স্টোর করলাম, কারণ হচ্ছে আমার সাবট্রাকশন করা লাগবে। তাহলে in মিন্স কি? in মিন্স এই ক্ষেত্রে হচ্ছে আমার 4। তাহলে xi তে আমার ইনিশিয়ালি থাকবে 4। দেন তারপর কি? তারপর কাজ হইতেছে আমার এটা থেকে হচ্ছে যেভাবে মানে প্রত্যেকটা আননোন যেগুলোর ভ্যালু আমি জেনে গেছি সেগুলোকে আমার সাবস্ট্রাক্ট করতে হবে। যেমন এক্ষেত্রে 4 - 1x হবে, এই ক্ষেত্রে কি হবে? 0 - 2x1 মাইনাস হচ্ছে 1x2। তাহলে এইভাবে যে কাজটা করতে হবে, তাহলে এটার জন্য আবার একটা লুপ চালালাম i+1 থেকে n, দেন সেখানে হচ্ছে আমরা এইটা সাবস্ট্রাক্ট করলাম। তাহলে xi মাইনাস হচ্ছে কি এই x2 এর কোএফিশিয়েন্ট। x2 এর কোএফিশিয়েন্ট কোথায় আছে? x2 এর কোএফিশিয়েন্ট আছে হচ্ছে আমার 1 আর 2 তে। তো তাহলে হচ্ছে i j মাল্টিপ্লাইড বাই কি? মাল্টিপ্লাইড বাই হচ্ছে আপনার কি হবে? এক্স জে এর ভ্যালু। তাহলে এটা কি? এটাও আছে হচ্ছে কোথায়? আপনার এক্স অফ জে তে আছে, মানে এই যে -6 আছে। তারপর পুরো যদি লুপের মধ্যে ক্যালকুলেশনটা হয়ে যায়, এরপর কি আমার ডেনোমিনেটর দিয়ে ডিভাইড করতে হবে। ডেনোমিনেটর কি ছিল? ডেনোমিনেটর বেসিক্যালি ছিল হচ্ছে আমার x1 এর কোএফিশিয়েন্ট, অর্থাৎ যেটা ছিল -4। তাহলে কি হবে? x অফ i ইজ ইকুয়ালস টু x অফ i মাইনাস ডিভাইডেড বাই a অফ i i। a অফ i i কেন? দেখেন স্যার, এটা কই আছে? 1 1 এ আছে। তো 1 1 কি? তার মানে ইন দ্যাট কেস রো কলাম বোথের ভ্যালুই হচ্ছে আমার i i থাকবে। এইটা হচ্ছে আমাদের ব্যাক সাবস্টিটিউশনের কি বলে যে কোড। এখন মোটামুটি আমি 90 পুরো ল্যাবে আমি করে দিচ্ছি, আপনাদের তেমন কিছুই করা লাগবে না, এটা ঠিক মতো লিখলেই হয়ে যাবে। হাউএভার দ্য রিজন আমি এটা ভাবে করে দেওয়ার রিজন হচ্ছে যে সিন্স আপনারা হচ্ছে এই জিনিসগুলো অ্যাবসলিউটলি নিউ ভাবে দেখলেন, সো এইটা একটু বুঝে করার চেষ্টা করেন। ওকে, আমি তো আপনাদেরকে বুঝাই দিলামই, বাট এই যে এখানে যে কিভাবে কখন কি কম্পিটিশনটা করছে, কোনটার বেসিসে কি করতেছি, এটা একটু বুঝে করার চেষ্টা করেন। ওকে, যে কোন স্টেপ থেকে কোন স্টেপে কেন হয়েছে। হইতে পারে অনেকে দুপুর ভাত খাওয়ার পর আমরা এখন ল্যাব ক্লাস করতে বসে গেছি, স্যার ডাকা হচ্ছে, মনে হইতে পারে যে মাথার উপর দিয়ে গেছে, বাট আসলে যখন করবেন, when you want to implement it, তখন করার আগে খাতা কলম নিয়ে একটু বসে করার ট্রাই করেন, তাইলেই দেখবেন হচ্ছে আপনার এটা মানে মাথায় ঢুকছে। কারণ সিন্স কয়েকদিন পর ল্যাব ফাইনাল আছে, এন্ড অ্যাগেন ল্যাবে আসলে, কারণ আমি চাই যে সবাই ভালো মার্ক নিয়ে যান গা। সো ইন দ্যাট কেস আসলে এগুলো বুঝে করার চেষ্টা করেন। এগুলো বুঝে করলে আসলে মানে আপনারই নলেজ ভালো থাকবে। ওকে, সো দ্যাট ইজ অল ফর ল্যাব 6, সো সরি ল্যাব 7 লিনিয়ার ইকুয়েশনস। এবং আপনাদেরকে এই দুইটা জিনিসই ইমপ্লিমেন্ট করতে হবে, এবং যদি প্রপারলি করে ফেলেন তাহলে হচ্ছে এখানে যখন আবার এটা রান করবেন, এই ব্লকটা রান করবেন এন্ড এই ব্লকটা রান করবেন, ইফ ইউ হ্যাভ নো এরর্স, তখন হচ্ছে আপনি এটা কি বলে যে তাহলে আর কোনো এরর দিবেন। আর এলইউ ডিকম্পোজিশন এটা আপনাদের ল্যাব ফাইলে নাই, আমি ডিলিট করে দিয়েছি, এটা আপনাদের ইমপ্লিমেন্ট করাও লাগবে না। ওকে, so that's all for lab 7, and that's all for 330 lab of section 10 in fall 2023. এটার মাধ্যমে আমাদের ল্যাব শেষ, এন্ড আপনাদের ল্যাবের ডেডলাইন তো আপনারা জানেন, সেটা হচ্ছে 11 তারিখ। সো ডু ইউ গাইস হ্যাভ এনি